এটা সকলেরই জানা, তাও আমার কাছে সব থেকে বড় অসঙ্গতি যেটা লাগে, ধর্ষণ, খুন খুন ধর্ষণ প্রথম দিন থেকে এটা আমরা শুনে আসছি। এবং ধর্ষণের জন্য সব থেকে কি বলবো, সব থেকে দৃশ্যমান প্রমাণ হতে পারে সেভাবেই মৃতদেহটি আবিষ্কার হয়েছিল, সেটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত। নিম্নাঙ্গে কোনো বসন ছিল না, ঊর্ধ্বাঙ্গের বসন বুকের উপর খোলা, বুকের উপর পর্যন্ত তোলা ছিল। দেখেই মনে হয় ধর্ষণ। এবং এটা ডাক্তাররা যারা দেখেছেন, মহিলা ডাক্তাররা, অল্প বয়সীরা, পুরুষ সিনিয়র ডাক্তাররা, তারা সকলেই দেখে প্রথমে তাই মনে করেছেন, তারা রয়েছে। অথচ যেটা ধর্ষণের বায়োলজিক্যাল এভিডেন্স হতে পারত, বীর্য জনিতে না হোক শরীরের অন্য কোথাও, কোথাও তা পাওয়া গেল না। এটা আমার খুবই খুবই আমার অবাক লেগেছে একজন সাধারণ পর্যবেক্ষক হিসেবে, ঘটনা পর্যবেক্ষক হিসেবে। দ্বিতীয় যে জিনিসটা সব থেকে অবাক লেগেছে সেটা হচ্ছে যে, যেটা বিকাশ দা বললেন, একজন কর্তব্যরত ওসি, ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার, যার ইনভেস্টিগেটিং অফিসার হতে হওয়ার কথা সম্ভবত এই মামলায়, তাকে সিবিআই গ্রেপ্তার করলো। এবং তাকে কিন্তু আরজি করে চুরিটাকে, বহুদিন ধরে চুরি, ওষুধ চুরির জন্য গ্রেপ্তার করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য প্রমাণ লোপের অভিযোগে। তিনি 90 দিন পরে খালাস হয়ে গেলেন, তার বিরুদ্ধে না কোনো তদন্ত, না কোনো প্রমাণ, না কোনো উল্লেখ বিচার ব্যবস্থায়। এই দুটো জিনিস আমার অত্যন্ত অসঙ্গতি লেগেছে, যার কোনো উত্তর আমার মনে হয় না কোনো যুক্তিগ্রাহ্য উত্তর আছে। যদি তো দিতে পারেন খুশি হব। এই অনুষ্ঠানটা হয়তো আজকে এখন অনেকে দেখছেন, পরবর্তীকালে অনেকে দেবেন। এই দুটি প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই।